মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহর নবী বসা একটা রমণী আমার নবীর দরবারে পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, বিয়াদবি নেবেন না, বিয়াদবি মাফ করবেন হুজুর। আমি রমণী একটা স্বপ্ন দেখেছি, একটা খ্বব দেখেছি। এই স্বপ্ন হলো আশ্চর্য স্বপ্ন। আল্লাহ নবী বলে, দয়ার নবী বলে, রমণী তুমি কি স্বপ্ন দেখেছো? ওই সময় রমণী বলেছিল, হুজুর আমি যে স্বপ্ন দেখেছি, একটা মৌমাছি আমার মাথার উপরে ঘুরতে ঘুরতে ওই মৌমাছিটা মাটিতে পড়ে মারা গেছে। হুজুরের স্বপ্নের তাবির কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহ নবী তোর নবী ওই সময় বলে, ও রমণী তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের তাবির হলো, এই স্বপ্নের মানে হলো আগামীকাল তোমার স্বামীটা বাঁচবে না, তোমার স্বামীটা মারা যাবে। গ্রামের মানুষেরা তোমার স্বামীর লাশটাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, এই স্বপ্নের মানে হলো এটা। রমণী যেই না শুনেছে আমার স্বামীটা বাঁচবে না, আমার স্বামীটা মারা যাবে, ওই রমণী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেতে লেগেছে। রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের সাথে দেখা। হযরত আবু বকর সিদ্দিকী দেখতে লেগেছে এই রমণী মাথার চুল ছিঁড়তে লেগেছে, গায়ের পোশাক ছিঁড়তে লেগেছে। আবু বকর সিদ্দিকী ওই সময় বলেছিলেন, ও রমণী বেপর্দা হতে নেই, মেয়েদেরকে পর্দা করা ফরজ। রমণী তুমি এইভাবে কেন কাঁদতে লেগেছো? রমণী ওই সময় বলেছিলেন, ও আবু বকর আমার দুঃখের কথা আমি কি বলবো? আমি একটা স্বপ্ন দেখি, আল্লাহ নবীর দরবারে গিয়েছিলাম, আল্লাহ নবী দয়ার নবী স্বপ্নের তাবির করে দিয়েছে আমার স্বামীটা বাঁচবে না, আমার স্বামীটা মারা যাবে। রমণী কাঁদতে কাঁদতে মাথার চুল ছেড়ে, রমণী কিন্তু ধৈর্য ধরে না, সবর করে না। আবু বকর ওই সময় বলেছিল, রমণী তুমি ধৈর্য ধরবে, তুমি সবর করবে, কিন্তু রমণী কোনো কথা শোনে না। ও ভাইজানেরা, আমার মা বোনেরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু আপনি চমকে যাবেন। ওই সময়ে আবু বকর সিদ্দিকী বলেছিলেন, ও রমণী তুমি যে স্বপ্ন দেখেছো, এ স্বপ্নের তাবির হলো তোমার স্বামীটা মারা যাবে। এটাই তো আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, আমি আবু বকর তোমাকে শুনিয়ে দিলাম। তোমার স্বামীটা মারা যাবে না, তোমার স্বামী বেঁচে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী দয়ার নবী স্বপ্নে তাবির করে দিয়েছে স্বামীটা বাঁচবে না। মেয়েটার কান্না দেখে ওই সময় আবু বকর বলেছিলে, মা রমণী তুমি বাড়িতে চলে যাও, তোমার স্বামীটা মারা যাবে না, তোমার স্বামীটা বেঁচে যাবে। ও আমার ভাইজানেরা, ওই রমণী কাঁদতে 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 বাড়িতে পৌঁছে গেছে। মনে 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 ভাবতে লেগেছে, আল্লাহ নবী দয়ার নবী এই স্বপ্নের তাবির করে দিয়েছে, আমার নবীর কথা সত্য হবে, এখানে আবু বকরের কথা টিকবে না। নবী পাক জবানে মিথ্যা কথা বলেন না, আবু বকরের কথা সত্য হবে না, এখানে নবীর কথা সত্য হবে। রমণী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলো মাকে জিজ্ঞাসা করে, মা তুমি এইভাবে কেন কাঁদতে লেগেছো? মা তোমার কি হয়েছে মা? ওই রমণী কাঁদতে কাঁদতে ওই সময় বলে, আমার ছেলেরা, আমার সোনার মানিক, আগামীকাল বুঝবি আমি তোদের মা কেন কাঁদি। আগামীকাল পালকিটা চলে আসবে, তোর আব্বা জনমের মতো ওই খাটিয়া পালকি চেপে এমনি করে কবরে চলে যাবে, তোর আব্বা বাঁচবে না, তোর আব্বা মারা যাবে। এই জন্য আমি তোর মা কাঁদতে লেগেছি। ও আমার ভাইজানেরা, ওই সময় বাচ্চাগুলো কাঁদে, রমণী কাঁদতে লেগেছে, বাচ্চাগুলো কাঁদে, রমণী কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে কে যেন দরজায় টুক 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 করে আঘাত করে। রমণী বলছে, কে গো তুমি? আমার মুসিবতের টাইমে আমার বাড়িতে কে তুমি? তুমি কি আমার স্বামীর লাশ পৌঁছে দিয়েছো? বলো না, তুমি কি আমার স্বামীর লাশ নিয়ে এসছো?
ওই সময় বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, ও আমার বিবি। একটু জোরে হবে সুবহানাল্লাহ। রমণী তো অবাকারে, আরে এ কণ্ঠ সে কণ্ঠ, এ তো আমার স্বামীর কণ্ঠ। ও আমার ভাইজানেরা, ওই সময় রমণী বাবা, কি হলো কোনো গুরুত্ব নেই তো দেখছি, দায়িত্ব কাদের? ঠিক আছে ঠিক আছে, জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। ইলেকট্রিক ব্যাপার তো হতেই পারে বাবা, গুরুত্বপূর্ণ বিষয় বলছি, শুনতে থাকুন। ওই স্বামীটা যেই না বিবি বলে ডেকেছে, রমণী ছুটে ছুটে এসে দরজা খুলে দিয়ে দেখছে যিনি দাঁড়িয়ে আছে ইনি অন্য কেউ না, ইনি হলো আমার প্রাণ প্রিয় স্বামী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বিবি সালাম দিলেন, স্বামী উত্তর দিলেন, কি গো, আমাদের বাড়িতে সালাম কালাম হয়, আমাদের সংসারে সালাম উঠে গেছে বাবা। আরে বিবি স্বামীকে সালাম দেবে, স্বামী বিবিকে সালাম দেবে, ভাই ভাইকে সালাম দেবে, মা বেটাকে সালাম দেবে, বেটা মাকে সালাম দেবে, বাপ ছেলেকে সালাম দেবে, ছেলে বাপকে সালাম দেবে, ভাই বোনকে সালাম দেবে, বোন ভাইকে সালাম দেবে। আল্লাহ নবী বলে, যে সংসারে সালাম বিনিময় চলে ওই সংসারে আল্লাহ রহমত নাজিল হয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দেয়া হয়ে গেছে বাবা। বিবির কান্না দেখে স্বামী বলছে, বিবি তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? ও আমার ভাইজানেরা, ওই সময় বিবিটা কাঁদতে কাঁদতে বলেছিলে, ও আমার স্বামী, আমি এই জন্য কাঁদতে লেগেছি, আমার কান্নার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে, আমি এই জন্য কাঁদতে লেগেছি। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আল্লাহ নবীর দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম, আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, এ রমণী তুই বাড়িতে চলে যা, তোর স্বামীটা মারা যাবে, তোর স্বামীটা বাঁচবে না। আমি যখন শুনলাম আপনি আর বাঁচবেন না, আপনি মারা যাবেন, আপনি ইন্তেকাল করবেন, এই জন্য আমি কাঁদতে লেগেছি। তবে চলো চলো এই মুহূর্তে আল্লাহ নবী দরবারে যাব, আল্লাহ নবীর দরবারে যে আমার নবীকে জিজ্ঞাসা করব, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা সত্য হলো না কেন, আপনার কথা মিথ্যা কেন হয়ে গেল? ওই রমণী বাবা স্বামী স্ত্রী গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমার নবীর দরবারে পৌঁছে গেছে। আমার নবীর দরবারে আসার পরে আমার নবীকে বলেছিলে, ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন? আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবী বলে, রমণী আমি তোকে চিনতে পারি। ওই সময় রমণী বলেছিল, হুজুর আমি একটা স্বপ্নের কথা বলেছিলাম। আল্লাহ নবী বলে, রমণী তুমি যে স্বপ্ন দেখেছিলে, সঠিক স্বপ্ন তুমি দেখেছিলে, এই স্বপ্নের ব্যাখ্যা ছিল তোমার স্বামীটা ইন্তেকাল করবে, তোমার স্বামীটা মারা যাবে। ওই সময় রমণীটা চিল্লে চিল্লে বলেছিলে, ইয়া নবী আল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো আমার স্বামীর ইন্তেকালের কথা বললেন, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ইনি অন্য কেউ না, ইনি হলো আমার স্বামী। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবী যখন এই কথা শুনেছেন, আমার নবী তিনি দেরি করেন না, আমার নবী সাথে সাথে সাজদাই পড়ে গেছে, আমার আল্লাহকে ডাকতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি নবী পাক জবানে মিথ্যা কথা বলি না, মক্কার কাফেররা আমাকে নবী বলে মানে না, কিন্তু ওরা আমাকে আলামিন বলে, ওরা আমাকে বিশ্বাস করে, আমি ওরা আমাকে জানে আমি মিথ্যা কথা বলি না। রমণী যে স্বপ্ন দেখেছিল, ও স্বপ্নের ব্যাখ্যা তো ছিল ওর স্বামী মারা যাবে, ওর স্বামী তো ইন্তেকাল করবে, কিন্তু ওর স্বামী কেন বেঁচে গেছে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি কাঁদবেন না। রমণী যে স্বপ্ন দেখেছিল, সঠিক স্বপ্ন সে দেখেছিল, আপনি নবী যে
যে তাবির করেছিলেন সঠিক তাবির আপনি করেছিলেন। ওই রমণীটা যে স্বপ্ন দেখেছে ওই স্বপ্নের ব্যাখ্যাই তো ছিল ওর স্বামীটা ইন্তেকাল করবে, ওর স্বামীটা মারা যাবে। ওর স্বামী যখন রাস্তার ধারে বাড়ি আসছে, রাস্তা দিয়ে পথে হেঁটে হেঁটে বাড়ি আসে, ওর স্বামীটার হায়াতটা ফুরিয়ে গেছে। ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যেখানে সময় ফুরিয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে, নির্দিষ্ট টাইমে তাকে ইন্তেকাল করতে হবে। অতএব স্বামীর হায়াতটা ফুরিয়ে গেছে, ওর স্বামী হায়াতটা ফুরিয়ে গেছে, ওর স্বামীর হায়াতটা শেষ হয়ে গেছে, ওর স্বামী তো মারা গেছে। আপনি নবী, আপনার পাক জবানে কথা সত্য হয়ে গেছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এবারে আপনি শোনেন। ওই রমণী যখন বাড়ি যাই, রাস্তার মধ্যে রমণী তকবীর, নারে তাকবীর। আর একটু জোরে ইমানি কণ্ঠ বাড়ান, নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না। অতএব যখন কিনা এমনি অবস্থায় স্বামীটা বাড়ি আসে, স্বামীটা তো ইন্তেকাল হয়েছে, এবারে রাস্তার মধ্যে আবু বকরের সাথে দেখা। আবু বকর মেয়েটার কান্না দেখে থাকতে না পেরে বলে ফেলেছে, এ রমণী তুই বাড়িতে চলে যা, তোর স্বামীটা মারা যাবে, তোর স্বামীটা বেঁচে যাবে, তোর স্বামীটা মারা যাবে না, তোর স্বামীটা বেঁচে যাবে। ও ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এখন যদি আবু বকরের কথা মিথ্যা হয়ে যায়, আপনি তো পাক জবানে আবু বকরকে সিদ্দিকী বলেছেন, আপনি তো সিদ্দিকী বলেছেন, আপনি তো সত্যবাদী বলেছেন। মক্কার কাফেররা বলবে, নবী আবু বকরকে সিদ্দিকী বললে কি হবে? আবু বকর তো সত্যবাদী না, আবু বকর মিথ্যাবাদী। আবু বকর মিথ্যাবাদী হলে আপনি নবীও মিথ্যাবাদী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। আপনার পাক জবানে আবু বকরকে সিদ্দিকী বলার কারণে, সিদ্দিকী বলার কারণে আমি আল্লাহ তাআলা মরা বান্দাটাকে জীবিত করে দিয়ে দিলাম। আরেকটু জোরে হলো না? সবাই মিলে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা ইদুনামা আমিনা, নূরে নবী তোমার সোনা, ইভুবন খুশিতে উতানা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। দলে দলে দাইরা এলো, পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময়ী মায়ের কোলে পড়ে রহিল। অবশেষে হালিমা ছুটে গিয়ে দিল তার চুমা, আইনা সোনা মোর বুকে, তুই আমার কোলের সাহারা। কিদুনা কিদুনা মা আমিনা, নূরে নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতানা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। জোরে হবে আল্লাহু আকবার, চিল্লে হবে আল্লাহু আকবার। সব সুয়ারি আগে আগে চলে,
दई हालिमा के पीछे फैले सब सुवारी आगे आगे चले दई हालिमा के पीछे फैले दुर्बल जे सबल होए सবার আগে আগে সে চলে দেখি অবাক হলো সবাই একই রতন পেল হালিমাই কিদুনা মা আমিনা নূরে নবী তোমার সোনা এ ভুবন খুশিতেও তানা এলো তোমার রাজ দুলারা এলো তোমার রাজ দুলারা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবু আমার দিকে তাকান। তাহলে আমি শুরুতে আপনাদের খেদমতে বলছিলাম আমাদের সকলকে ঈমান বিল্লাহ, ঈমানের উপরে মজবুত হতে হবে বাবা। ঈমানের পাওয়ার, ঈমানদারের একটা পাওয়ার আছে না নেই? অবশ্যই ঈমানের পাওয়ার রয়েছে বাবা। পৃথিবীতে যত সবল জি ঈমানদারের কাছে সমস্ত ষড়যন্ত্র সবল সব কিন্তু দুর্বল হয়ে যায়। এটা কিতাবের মধ্যে লেখা। আল্লাহ ঈমানদার সম্পর্কে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই, দুঃখ নেই, টেনশন নেই, তোমরাই কিন্তু বিজয়ী হবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। ভাই আমরা যদি মুমিন মুসলমান হতে পারি আমাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আমাদের কবরে কোনো ভয় থাকবে না। কি গো, আমাদের কবরে যেতে হবে না? হবে না? কবরে অবশ্যই যেতে হবে। এজন্য আমি সকলকে বলবো ঈমানের উপরে আমাদেরকে মজবুত হতে হবে। দেখেন ঈমানের কি পাওয়ার। ভাই চলুন একটু আমরা সকলে এই মুহূর্তে মালদ্বীপ থেকে বেরিয়ে আসি। মালদ্বীপ বলে একটা দেশ, আমি যে টাইমটার কথা বলছি এই টাইমে মালদ্বীপে কোনো মুসলমান ছিল না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না, ইসলাম সেখানে পৌঁছায়নি। ভাই আল্লামা বতুতা রহমাতুল্লাহ আলাইহি এনার কাজ হলো দেশ ভ্রমণ করা। যারা আলেম ফাজেল কামেল টাইটেলে পড়াশোনা করেছে ইবনে বতুতার ইতিহাস তারা দেখে নিয়েছে। এই ইবনে বতুতা তিনি 1 তারিখে পানি জাহাজে করে যাচ্ছেন। হুজুর যে জায়গায় গিয়ে পৌঁছেছেন জায়গাটি হলো মালদ্বীপ। হুজুর যে টাইমটা পৌঁছেছেন ওই টাইমটি হলো ফজরের টাইম। উনি তো মুসলমান, নামাজ পড়বেন, সাগর দিয়ে উজু করলেন। উজু করে ভাবছে মালদ্বীপে কোনো মুসলমান নেই, আর মুসলমান নেই মানে মসজিদ নেই, আর মসজিদ নেই মানে আমি নামাজটা কোথায় পড়ি। উনি টেনশন করছেন। হঠাৎ দূর থেকে ফজরের আজান ইবনে বতুতার কানে পৌঁছে যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন আল্লাহু আকবার। ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সামনে হতে, পিছন হতে, চারিদিক দিয়ে আজানের ধ্বনি ইবনে বতুতার কানে ভেসে আসে। অভিযানেরা ইবনে বতুতা দেরি তিনি করলেন না, অপেক্ষা তিনি করলেন না, দৌড় আরম্ভ করেছে, ছুটতে লেগেছে। ছুটে 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 মসজিদে চলে গেছে বাবা। মসজিদে যাওয়ার পরে এমনি করে জামাতের সাথে নামাজটা আদা করে নিয়েছে। নামাজের পরে বাবা এমনি করে মুসল্লি দিগকে বলেছিলেন আল্লামা বতুতা
ওই সময় বলেছিলেন, এ মালদ্বীপের মুসলমানেরা একটু দয়া করে বলো না, আমি তো ইতিহাসে দেখে নিয়েছি মালদ্বীপের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা নেই, মালদ্বীপের জমিনে কোনো মুসলমান নেই। এত মুসলমান কোত্থেকে আপনারা এসেছেন? মালদ্বীপের মুসলমান ওই সময় বলেছিলেন, এ বতুতা, যত দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে দেখতে পাচ্ছ, এরা প্রত্যেকই হলো নব মুসলিম। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? আরে আরে, আপনারা ইসলাম কবুল করেছেন, আপনারা কলেমা পড়েছেন, কিন্তু কেন? ও সোনা মানে মালদ্বীপের মুসলমান ইবনে বাতুতাকে বলেছিলেন, ইবনে বাতুতা, আমরা কেন ঈমান এনেছি এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এই যে মালদ্বীপের সাগর দেখতে পাচ্ছেন, এই সাগর দিয়ে প্রতি বছরে নির্দিষ্ট একটি টাইমে দুর্যোগ নেমে আসে। শুধু তাই না, মহামারী নেমে আসে। শুধু তাই না, মালদ্বীপের সাগর দিয়ে এক শক্তিশালী দানব বেরিয়ে পড়ে। এই দানবটা এত শক্তিশালী, হাজার হাজারে মানুষকে জানে মেরে দেয়। মালদ্বীপের বাদশাহ চিন্তায় চিন্তিত দেশ বিদেশের মনীষীদেরকে খবর দিলেন, তোমরা কি বলতে পারো এই শক্তিশালী দানবের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যেতে পারে? ওরা ওদের আকেলে অঙ্ক কষে কষে বলছে, বাদশাহ, যে তারিখে যে রাতে দুর্যোগ সৃষ্টি হয়, আপনি যদি উক্ত তারিখে মালদ্বীপের এক তন্নি তরুণী সুন্দরী মেয়েকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে সাগরের তীরে মন্দিরে পাঠাতে পারেন, আপনি যদি এ কাজ করতে পারেন, ওই দানবটা বেরিয়ে মেয়েটাকে পেয়ে আঘাত করবে, মেয়েটাকে পেয়ে রক্তাক্ত করে দেবে, ওর জান নিয়ে চলে যাবে। তবে দানব শুধু মেয়েটাকে মারবে, অন্য কাউকে ক্ষতি করবে না। মালদ্বীপের বাদশা মনে মনে তিনি ভাবে, যদি একটা মেয়ের পরিবর্তে হাজারে হাজারে মানুষের জান বেঁচে যায়, আমি একটা করে মেয়েকে প্রতি বছরে সাগরের তীরে মন্দিরে পাঠিয়ে দেব। এই জন্য মালদ্বীপের জমিনে তরুণী তরুণী সুন্দরী মেয়ে যারা, এদের নাম লিখেছেন, নাম লিখতে শুরু করেছেন, লিস্ট বানিয়েছেন। বাবা, নাম লিখে লিস্ট তৈরি করে লটারিতে যে মেয়ের নামটা চলে আসে, ওই মেয়েটাকে ওই রাতে, যে রাতে দুর্যোগ নেমে আসে, ওই রাতে, যে রাতে দানব পেরিয়ে পড়ে, ওই রাতে মেয়েটাকে সাগরের তীরে মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়। ও আমার ভাইজানেরা, এই ঘটনা ঘটতে লেগেছে। মালদ্বীপের মুসলমান ইবনে বাতুতাকে বলে, ইবনে বাতুতা, আপনি যত শুনবেন তত চমকে যাবেন। এই ঘটনা ঘটতে লেগেছে। প্রতি বছরে একটা করে মেয়েকে সাগরের তীরে মন্দিরে পাঠানো হয়। শুধু তাই না, এক তারিখে আমরা মালদ্বীপের মুসলমান, আমরা ভালো করে তাকিয়ে দেখি সাগরের তীর দিয়ে। ভাই, খুব ভালো করে বুঝতে হবে, আমার বক্তব্য হলো ইমানের পাওয়ার আছে কিনা। আমি সূরা বাকারা 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ইমানের উপরে মজবুত হবে। ইমানদার যে হবে, দুনিয়াতে সে বিপদ থেকে মুক্তি পাবে, কবরে সে আযাব থেকে মুক্তি পাবে। এটা জোরে হবে জি সুবহানাল্লাহ। জি, হয়তো অনেকে ভাববেন যে হুজুর, এ দানব বলছেন, দানব কি কোরআনে আছে? জি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ভাই, সূরা জিন বলে একটা সূরা রয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় দানব সম্পর্কে আল্লাহ বলেছেন। বর্তমান টাইমে এই ওয়াজটা আমি কেন করি? আল্লাহ তিনি কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা সুন্দর সুন্দর যুক্তি, জ্ঞান, বিজ্ঞান দিয়ে বিশ্বের মানুষকে ইসলামের দিকে ওয়েলকাম জানাও। এটা জোরে হবে সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, মালদ্বীপের মুসলমান ইবনে বাতুতাকে বলেছিলেন, ইবনে বাতুতা, এই ঘটনা ঘটতে লেগেছে, আপনি মানে শোনেন, আপনার চোখে কিন্তু পানি চলে আসবে। এই ঘটনা ঘটতে ঘটতে এক তারিখে মালদ্বীপের সাগর দিয়ে একটা পানি জাহাজ ভেসে ভেসে যেতে লেগেছে। ওই জাহাজটা তলদেশে ফাটল ধরে
গেছে, জাহাজটা ডুবতে লেগেছে, পরিশেষে জাহাজটা ডুবে গেল, সবই মারা গেল। একটা যুবক ছেলে তক্তায় ভেসে 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 ওই যুবক ছেলেটা কিনারাই পৌঁছে গেছে। আমরা সেই মুসল্লি, আমরা সাগরের তীরে গিয়ে দেখি, সাগরের তীরে গিয়ে দেখি যুবক ছেলেটা বেহুশ অবস্থায় পড়ে আছে। আমরা মুখে মুখে পিঠে পানি দিয়েছি, স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। আমরা মাসওয়ারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমাদের প্রতিবেশী বুড়িমা, ওর কেউ নেই, একটাই মাত্র মেয়ে, ওর তো ছেলে নেই, ওর তো স্বামী নেই, ওর সংসারে একটা ছেলের দরকার পড়বে। এই জন্য যুবক ছেলেটাকে বুড়িমার বাড়িতে পাঠানো হলো। ওই বুড়িমা ওকে ছেলে বলে মেনে নিয়েছে, আর ছেলেটা বুড়িকে মা বলে মেনে নিয়েছে। ও সোনার ভাই বাপজিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু 1 তারিখে যুবক ছেলেটা বাজার করে বাজার থেকে বাজার নিয়ে বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে আমার বুড়ি মা কাঁদতে লেগেছে। যুবক ছেলে বলে, মা, বুড়ি মা, সব পৃথিবীর জমিনে আমার আব্বা বেঁচে নেই, আমার মা বেঁচে নেই, আমার কেউ নেই পৃথিবীর জমিনে। আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, আপনি আমার সব কিছু, আমি সব মানতে পারি, আপনার চোখের পানি মানতে পারি না। কেন আপনি কাঁদতে লেগেছেন? ওই সময় বুড়িমা কাঁদতে কাঁদতে বলেছিলে, বাবা তুমি তো আমার ছেলে। বলে, জি হ্যাঁ। বলে, আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে তুমি একটু ভালো করে চোখ চেয়ে তাকাও না বাবা, আমি ভালো করে দেখি আমার মেয়েটাকে, তুমি একটু দেখো না বাবা। এ ছেলে, আমার মেয়েটাকে, তোর বোনটাকে আজকে তুই একবার দেখে আয়, তবে আমার মেয়েটাকে আজকে জীবনে প্রথম দেখবি, আজকে জীবনে তুই শেষ দেখবি। যুবক ছেলে বলে, বুড়িমা, আমার বোনটাকে আমি প্রথম দেখবো ঠিক আছে, কিন্তু আমার 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 বোনটাকে জীবনের শেষ দেখবো কেন? ওই সময় বুড়িমা বলেছিলে, বাবা ছেলে, এই জন্য শেষ দেখবে, আমাদের মালদ্বীপে প্রতি বছরে বছরে দুর্যোগ সৃষ্টি হয়ে যায়, দানব বেরিয়ে পড়ে, হাজারে হাজারে মানুষকে মেরে দেয়। তাই বাচ্চা ঘোষণা করেছে একটা করে মেয়েকে সাগরের তীরে পাঠাতে হবে। এই জন্য বাবা আজকে লটারিতে আমার মেয়ের নামটা চলে এসেছে, আমার মেয়েটাকে পাঠাতে হবে। এই জন্য বাবা আমার মেয়েটা মারা যাবে, শেষ হয়ে যাবে, এই জন্য আমি কাঁদতে লেগেছি বাবা। ও সোনার ভাই বাপজিরা, আমাকে ভুল বোঝেন না, কিন্তু ওই সময় যুবক ছেলেটা বলে, এ মা, বুড়িমা, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আজকে রাতে আমার বোনটাকে মরতে দেব না, আজকে রাতে আমার বোনটাকে নিয়ে যেতে দেব না, আজকে রাতে আমি যুবক ছেলে আমি নিজেই মন্দিরে চলে যাব। ওই সময় যুবক ছেলে বলেছিল, বাবা কি করবো, দেন দেন তারপর দেন, এটা দিতে দিতে তো রাত্রি যাবে। ডিস্টার্ব করলে হবে না বাবা, খুব চট জলদি লাগাতে হবে। ও সোনা, মানে আমার রস শুনছেন তো আপনার? না মৌলবি যা বলছিস বল, কান দুটো করেছি হাওড়ার পোল, এরপরে আপনি শুনলে চমকে যাবেন বাবা। মুসলমান, একটা ইমানের পাওয়ার কত, আপনি যদি ইমান নিয়ে কবরে ঢুকতে পারেন আপনার কি হবে? ওখানে তো ছিল, ঠিকই ছিল তো। বদরুদ শরীফ, আল্লাহুম্মা একটু মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী প্রেমের ছবি, কাবার পথে হেঁটে যাই। উম্মে জামিল পথের মাঝে কাটাইনে বিছিয়ে দেই। তাই না দেখে মহান আল্লাহ জিবরাইলকে ডেকে কই, ও জিবরাইল যাও চলে ফুটবে কাটা নবীর পাই। জিবরিল তখন এসে বলে নবী আর গিয়ে যাবেন না। উম্মে জামিল কাটা বিছাই, আমি বিছাই দুই ডানা। ফারিস্তার ওই ডানা দিয়ে দয়ার নবী হেঁটে যাই। যার কারণে পথের কাটা ফুটলো না মোর নবীর পাই। নূরের নবী প্রেমের ছবি, কাবার পথে হেঁটে যাই। উম্মে জামিল পথের মাঝে কাটা এনে বিছিয়ে দেই। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। এটা জোরে হবে সুবহানাল্লাহ। আমাদের মতো নবী হইনি হবে না, এ নবী ছায়া মেলে না। নবী যখন মেরাজে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলের ছায়া দেখতে পাই, আমি নবী, আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে, হাবিব, পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বেঈমানগুলো আপনার ছায়ার উপর দিয়ে হেঁটে যাবে। হাবিব, আপনার সামনে বেয়াদবি হবে, এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াটাকে যত্ন করে আর সে আসিমে জমা রেখে দিয়েছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবু, আমি যে ওয়াজটা করছিলাম কোথায় ছেড়েছিলাম? খুব ভালো করে শোনেন। ছেলেটা বলছে, মা, বুড়ি মা, আমার বোনটাকে আজকে তারিখে আমি মন্দিরে পাঠাবো না, মন্দিরে যেতে দেব না, আমি যুবক ছেলে নিজেই মন্দিরে যাব। বুড়ি বলছে, বাবা তুই যাবিনি, তুই গেলে তোকে মেরে দেবে, তোকে খেয়ে নেবে, শেষ করে দেবে, রক্তাক্ত করে দেবে। মেয়েটা আমার যাচ্ছে যাক, ও মারা গেলে আমি তোকে বিয়ে দেব, নতুন বৌমা পেয়ে যাব, সে আমাকে মা বলে ডাকবে, আমি তাকে মেয়ে বলে মেনে নেব। তুই যাবি না বাবা? বাবা, মেয়েটা আমার যাচ্ছে যাক। ও ভাইজানেরা, যুবক ছেলেটা ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মা, বুড়ি মা, আপনি আমাকে দানবের ভয় দেখাবেন না, আমার পরিচয় কি আপনি নেবেন, আমার পরিচয় কি আপনি শুনবেন? বুড়ি ওই সময় অবাক বেনে গেছে, বাবা তোর পরিচয় কি বাবা? ওই সময় যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিলে, এ মা, বুড়ি মা, আমার বাড়ি হলো মক্কার দেশ, আমার বাড়ি হলো সৌদির দেশ, আমি হলাম কোরআনে হাফিজ, আমি হলাম মুসলমানের বাচ্চা, আমার নাম হলো আবুল বারাকাত, আমি হলাম ইমানদার। আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যে হবে তার কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কোরআন সত্য। ওই সময় বারাকাত বলেছিল, মা, বুড়ি মা, আমি নিজেই মন্দিরে যাব। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? বুড়ি বলছে, বাবা তুমি মুসলমান তো কি হয়েছে বাবা, বাবা তুমি যাবে না, আর তোমাকে তো নিয়ে যাবে না। ভাই, বাদশা ঘোষণা করেছে, ছেলেকে না মেয়েকে? তাড়াতাড়ি মেয়েকে। আবুল বারাকাত তো কোরআনে হাফেজ, ও তো ছেলে। বাবা তোমাকে
নিয়ে যাবে না। আবুল বারাকাত বলছে, মা আমার তো বয়সটা খুব বেশি হয়নি, মাত্র 11 বছর, এখনো গোপদাড়ি ভালো করে বার হয়নি। মা মা তুমি বোনের পোশাকটাকে খুলে নিয়ে এসো, আমি বোনের পোশাকটাকে পরে বসে থাকবো আর ওড়না দিয়ে মাথাটাকে ঢেকে থাকবো। রাতের বেলা ওরা আমাকে দেখে বুঝতে পারবে না যে আমি একটা ছেলে, ওরা আমাকে মেয়ে মনে করে নিয়ে যাবে মন্দিরে। বুড়ি বলছে, বাবা এ তো ভালো হবে, ছেলে যদি এর ওসিলায় আমার মেয়েটা মুক্তি পেয়ে যায় ভালো হবে। এই জন্য বুড়িমা ঘরের ভিতরে যে মেয়ের পোশাকটাকে খুলে নিয়েছে, আবুল বারাকাতকে পরিয়ে দিয়েছে। আবুল বারাকাত মেয়েটার পোশাক পরে চুপটি করে বসে আছে। ভাই ওড়না দিয়ে ওড়নাটা ঢেকে বসে আছে। সূর্য নেমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাদশার লোকজন বলছে, এই তো মেয়ে বসে আছে, এ মেয়ে চল, এই মুহূর্তে যেতে হবে মন্দিরে। আবুল বারাকাতকে মেয়ে মনে করে নিয়ে যাচ্ছে মন্দিরে। আর বুড়িমা দূর থেকে দেখে কাঁদে, এ ছেলে তুই মুসলমান তো কি হয়েছে, আমি হিন্দু তো কি হয়েছে, যখন তুই আমাকে মা মা বলে ডাকতিস আমার কলিজা ফেটে যেত। বাবা আজকে তোর সাথে আমার জীবনের শেষ দেখা, কেননা তুই আর বাঁচবি না, তোকে রক্তাক্ত করে দেবে, তোকে শেষ করে দেবে যে বিরাট দানব। বুড়িমা কাঁদে। আবুল বারাকাতকে এমনি করে পৌঁছে দিয়েছে সেই মন্দিরে। বাবা বেজানেরা ওরা বলতে লেগেছে, এ মেয়ে আগামীকাল সকালে ফের আমরা আসবো, তোর লাশটা আমরা নিয়ে চলে যাব। এই বলে ওরা কিন্তু চলে গেল, বাদশাহ লোকেরা চলে গেছে। আবুল বারাকাত তিনি ফরমাতে লেগেছে, সফরনামা পততাই সম্পূর্ণ লেখা পততার সফরনামাটা খুলে দেখবেন বাবা, 113 পৃষ্ঠায় বাবা এসেছে। ওই যুবক ছেলেটা ওই সময় তিনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সাগরের তীরে নেমে পড়েছে। সাগরের তীরে নেমে যে তিনি উজুটা করে নিয়েছে, তিনি উজুটা করে নিয়ে বাবা ওই মন্দিরে এসে ঈশার নামাজ পড়ে নিয়েছে। ঈশার নামাজে বাদে আল্লাহ দরবারে দোয়া করে, এ রব্বি আল্লাহ, আমি তোমার নবী দেশের মানুষ, আমি পবিত্র কোরআনে হাফেজ, আমি মুমিন, আমি ইমানদার। ও রব্বি আল্লাহ, আজকে তারিখে দানবের হাত থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দেবে। একটু জোরে হবে কি? দোয়া হয়ে গেছে। দোয়ার পরে মনে মনে ভাবছে, আরে দানব কখন বার হয়, যখন বার হয় হোক না, ও তো একটা সৃষ্টি, আমি হলাম আল্লাহ সৃষ্টি। অতএব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তো সর্বক্ষমতার অধিকারী। আমি খামাকা বসে না থেকে, আমি তো কোরআনে হাফেজ, আমি একটু তেলাওয়াত করি। তাই বসে 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 আবুল বারাকাত পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত করতে লেগেছে। জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত পড়েছে, স্টপ। কেন? একটা বিকট আওয়াজ শুনতে পেয়েছে। দূর থেকে ভালো করে চেয়ে দেখছে, এক শক্তিশালী দানব যেন ভূমিকম্প নেমে পড়েছে, পানি যেন পাহাড়ের মতো উঁচু হতে লেগেছে। ভালো করে তাকিয়ে দেখে, সাগর দিয়ে এক শক্তিশালী দানব, ও কিন্তু আস্তে আস্তে বার হতে লেগেছে। ভাই যখন তার চেহারা দেখেছে, কপালে একটাই চোখ, দাঁতগুলো হাতির চেয়ে বড় বড়। অনেকে জুরাসিক পার্ক দেখেছেন, তার চেয়ে ভয়ঙ্কর। ও বেরিয়ে আবুল বারাকাতকে মেরে দেবে, তাই আবুল বারাকাতকে শেষ করে দেবে, তাই ও ওর দিকে তেড়ে আসে। আবুল বারাকাত আল্লাহকে বলছে, আল্লাহ আমার কাছে পিস্তল নেই, বন্দুক নেই, তলোয়ার নেই, লাঠি নেই, আল্লাহ আমি কি দিয়ে মোকাবিলা করি? তবে আমার বুকে রয়েছে পবিত্র কোরআন, তাই চোখটাকে বন্ধ করে দিয়ে
সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছে। জোরে বলুন সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া। ভাই তেলাওয়াত করতে কম বেশি আধা ঘন্টা টাইম লাগবে, আমি যুক্তির খাতিরে বলছি। কিন্তু এত টাইম পেরিয়ে গেল, আবুল বারাকাত ভাবছে কই ও তো আমাকে স্পর্শ করে না, আমাকে আঘাত করছে না। তাই তিনি একটু ঘাটটা ঘুরিয়ে চোখ চেয়ে দেখবে দানবটা কি করে। ভাই ধরেন ডাক্তার আপনাকে আমাকে দেবে ইঞ্জেকশন, হাতে তুলো তুলো স্পিড লাগিয়ে হাতে ঘষছে, বলছে ওইদিকে মুখটা ঘোরাও। ভাই ইঞ্জেকশন বলে কথা, একটু তো ভয় লাগে। যেই মুখটা ঘুরিয়েছি আর মনে মনে ভাবছি এবারে বুঝি ঢুকাবে, এবারে বুঝি ফুটাবে, এবারে ঢুকাবে। কিন্তু বাবা আধা ঘন্টা পেরিয়ে যাচ্ছে, ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে না। তাই মনে মনে ভাবি ঘাটটা একটু ঘুরিয়ে দেখবো ডাক্তারটা কি করে। আবুল বারাকাত বলছে আমিও একবার চোখটাকে চেয়ে দেখবো দানবটা কি করে। আবুল বারাকাত তিনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তিনি চোখটা চেয়ে দেখতে পাচ্ছে ওই শক্তিশালী দানব আল্লাহর পবিত্র কোরআন শুনে ও কিন্তু পিছে হটতে লেগেছে। পিছে হটে 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 যেখানে উঠেছে ওখানে পানি, ওখানে আবার পানির তলায় সূর্য ডুবার মতো ডুবে গেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার দেখেন, ইমানের পাওয়ার দেখেন মুসলমান। বেজানেরা আমার সোনা মানি ভাই, এমনি করে আবুল বারাকাত দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সাগরের তীরে নেমে পড়েছে। সাগরের তীরে নেমে যে ফের উঁচুটা করে নিয়েছে। উঁচুটা করে নিয়ে বাবা ওই মন্দিরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। ভাইজানেরা ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে এমনি করে তাহাজ্জুদের নামাজকে আল্লাহ হাবিবের জন্য অতিরিক্ত করে দিয়েছে, বরকত করে দিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী পাক জবানে জানিয়েছে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে পাবে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। আবুল বারাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, সকাল হয়ে গেছে বাবা। ভাই ফজরের নামাজের পরে বসে বসে দুলে আর কোরআন তেলাওয়াত করে, বসে বসে দুলছে আর কোরআন তেলাওয়াত করে। ভাই বাচ্চা লোকেরা পৌঁছে গেছে কি নিতে, লাশ। প্রতি বছরের লাশ শুয়ে থাকে আর এবছরের লাশ বসে বসে দোলে। দ্বিতীয় ব্যক্তি বলছে আমি কি তোকে ছোব না, ও বুঝি মরি মরি হয়ে ভূত হয়ে গেছে। ভাই কিছু বলছে ভালো করে তাকিয়ে দেখ, ইয়ে তো মেয়ে না, ইয়ে তো ছেলে। আরে রাতে রেখে গেছি মেয়ে, সকালে হয়ে গেল ছেলে। রাতে রেখে গেছি জানতো নিয়ে যাবো লাশ, ফেরবি জানতো। ওরা কিচ্ছু বোঝার আগে আবুল বারাকাত নিয়ে বাদশার দরবারে গিয়ে বলছে বাদশা মেয়েটাকে পাইনি, ছেলেটাকে পেলাম। বাদশা বলছে তোর বাড়ি কোথায়? বলছে বাদশা আমার বাড়ি হলো নবীর দেশ, মক্কার দেশ। বলে নবী নবী বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল जिसे पूरे दुनिया मोहम्मद कहती है। এটা জোরে হবে। বাদশা ঈমান আনেনি, কিন্তু উনি নবীর নামটা প্রথম শুনেছে, শুনে ওনার অন্তরে ধাক্কা দিয়েছে। বলছে বাবা তুমি কেন মন্দিরে বাবা? ও বায়দানেরা আবুল বারাকাত ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলে ও মালদ্বীপে বাদশা আমাদের বাড়ি হলো সৌদির দেশ, পশ্চিম দেশ হতে পূর্ব দিকে আমরা বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ওই জাহাজে আব্বা ছিল, আমার আম্মা ছিল, ছোট্ট ছোট্ট ভাই বোন ছিল। জাহাজটা ডুবে গেছে, সকলে পানির সাথে তলিয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে জানে মুক্তি দিয়ে দিয়েছে। আমি এমনি করে বুড়িমার বাড়িতে ছিলাম। বুড়িমার একটা মেয়ে ছিল, বুড়িমার মেয়ের নামটা লটারিতে চলে এসেছে। বুড়িমার কান্না দেখি আমি থাকতে পারি না, আমি শুনতে পারি না। আমি বুড়িকে বললাম বুড়িমা আজকে তারিখে আমার বোনটাকে যেতে দেবো না, আজকে তারিখে
আমি নিজেই মন্দিরে যাব, আমি মন্দিরে গিয়ে আমি নামাজ পড়ি, তেলাওয়াত করি, আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি তো ইমানদারকে হেফাজত করবে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। মালদ্বীপের বাদশা বলছে এটা সত্য কি মিথ্যা আমি তোমাকে ট্রাই করব, যাচাই করব। 1 বছর পরে আমি ফের তোমাকে পাঠিয়ে দেব মন্দিরে। 1 বছর পরে মন্দিরে পাঠাবার পরে আমি দূরবীন দিয়ে দেখব যে যদি তুমি সত্যি এই মালদ্বীপে ওই দানব তোমাকে রক্ষা করে দেয় আর মহামারী না হয়, একটা মানুষকে ক্ষতি আর না করে, আমি বাদশা বলছি আমি জানবো ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহর দ্বীন সত্য, কোন নবী সত্য। আমি দেরি করব না, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই জানেন রাত যাই দিন আছে, দিন যাই রাত আছে, আমি কাটসিট করে মূল জিনিসটা আপনাকে বলে দেব। পরবর্তী বছর চলে এসেছে বাবা, ওই তারিখে আজকে তারিখে দানবটা বেরিয়ে পড়বে। ভাইরা আমার, মালদ্বীপে বাদশা এই ঘোষণাটা পাবলিক শুনতে পেয়ে হাজারে হাজারে পাবলিক মানুষ এরা কিন্তু সাগরের তীরে জড়ো হতে লেগেছে। মালদ্বীপের বাদশা বাবা দূরবীন দিয়ে দেখতে লেগেছে কি ঘটনা ঘটে বাবা। ওদিকে আবুল বারাকাতকে নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এমনি করে পৌঁছে গেছে মন্দিরে। আবুল বারাকাত গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সাগরের তীরে নেমে পড়েছে। সাগরের তীরে নেমে যে উঁচুটা করে নিয়েছে, উঁচুটা করে নিয়ে ওই মন্দিরে ঈশান নামাজ পড়ে নিয়েছে। ঈশান নামাজের পরে আল্লাহকে দোয়া করে, এই রব্বি আল্লাহ আজকে তারিখে যদি আমার মৃত্যু থাকে, আজকে তারিখে তুমি আমাকে মৃত্যু দেবে না, আগামীকাল না হলে আমাকে মৃত্যু দেবে। আজকে তারিখে কোরআনে বরকতে তুমি আমাকে জানে মুক্তি দিয়ে দেবে। আবুল বারাকাত দোয়া শেষ বাবা, এরপরে বসে 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 দোলে আর তেলাওয়াত করে। ফজরের টাইম চলে এসেছে বাবা, ফজরের নামাজের পরে এমনি করে দেখতে পেল ও সোনা মানে ফজরের নামাজের পরে মালদ্বীপের বাদশা দেখে অবাক, হাজার হাজার মানুষ দেখে অবাক, সূর্য উঠে গেছে কিন্তু দানব আর উঠলো না। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। মালদ্বীপের বাদশা দৌড়ে দৌড়ে এসে আবুল বারাকাতকে বলছে, নিশ্চয়ই তুই ইমানদার, তুই ইমানদার বলে তোর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। অতএব আমার বক্তব্য হলো, আমি বাদশা মালদ্বীপের বাদশা বলছি, যদি ইমানের এই পাওয়ার থাকে, যদি ইমানদার হলে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে ইমানদার হলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। তুই দেরি করবি না, আমাকে ইমানের কলেমা পড়িয়ে দে। মালদ্বীপের বাদশা শুধু না, হাজারে হাজারে মানুষ তারাও বলেছিল আমরাও ঈমান আনবো, ঈমানদার হয়ে যাব। ইতিহাস সাক্ষী দিচ্ছে 1 তারিখে মালদ্বীপের জমিনে 65,000 মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই, আমি আপনাদের খেদমতে শুরুতে যে আয়াতে কারিমা রেখেছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি একটা সূরা, আমি একটা আয়াতে কারিমা তাফসীর আপনাদের খেদমতে করতে যে আমাদেরকে ঈমানের উপরে মজবুত হতে হবে, ঈমান নিয়ে কবরে ঢুকতে হবে। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া আমিলুস সলিহাত, ভাই আমলে সলিহ করতে হবে, নেক কাজ, পাপের কাজ করা চলবে না, অন্যায় করা চলবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, হারাম খাওয়া যাবে না, পরকে কষ্ট দেওয়া যাবে না। যত পাপ রয়েছে এই পাপ থেকে আপনাকে আমাকে সংযত হতে হবে। এটাই হলো আয়াতে কারিমার ব্যাখ্যা। বাবু, আমরা বর্তমানে পৃথিবীতে পাপী আছি না নেই? এই পাপ কি নিয়ে কবরে ঢুকবেন? আমি আপনাদের খেদমতে, আমার আল্লাহ তিনি বান্দা, আমরা পাপ করতে ভালোবাসি আর আমার আল্লাহ তিনি মাফ করতে ভালোবাসি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা ছোট হাদিস বলবো, হাদিস বলার পরে আমার একটা দায়িত্ব আছে, আমি সেদিকে এগিয়ে যাব। নিজাম হাদিসটা শুনবেন, চোখ দিয়ে পানি পড়বে। জি, আমার আল্লাহ তিনি কত বড় রহমানুর রহিম।
বিজনেরা আল্লাহ নবী দরবারে একজন সাহাবা এসে কাঁদতে লেগেছে। ওই সাহাবীর নাম হলো দাহিয়া কালবি। দাহিয়া কালবি কাঁদতে কাঁদতে আমার নবী দরবারে চলে এসেছে। আল্লাহ নবী, দয়ার নবী ওই সময়ে বলেছিলেন, ওরে দাহিয়া কালবি, কেন তুমি কাঁদতে লেগেছো, তোমার কি হয়েছে? দাহিয়া কালবি কাঁদতে কাঁদতে নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি দাহিয়া কালবি বড় পাপ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। হুজুর, আমার গুনাহকে আল্লাহ মাফ করবে না, আমার গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ নবী, প্রিয় নবী ওই সময় বলে, দাহিয়া কালবি, তুমি কি গুনাহ করেছো, তুমি কি পাপ করেছো? দাহিয়া কালবি কাঁদতে কাঁদতে নবীকে বলেছিলেন, হুজুর, আমি তখন ঈমান আনিনি, আমি তখন ইসলাম কবুল করিনি। আমাদের সমাজ তো আইয়ামে জাহালিয়াতের সমাজ, মূর্খতার সমাজ। এ যুগে মেয়ে হওয়াটা বড্ড অন্যায়, এ সমাজে মেয়ে হওয়াটা বড্ড পাপ। মেয়েদের মেয়ে হলে জানত মেয়েকে কবর দিতে হয়, গলা টিপে হত্যা করতে হয়, তাহলে তাকে পুড়িয়ে দিতে হয়। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি দাহিয়া কালবি, আমি আমার জীবনে আমি 70টা নারীকে হত্যা করেছি। আল্লাহ নবী, দয়ার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, দাহিয়া কালবি, আল্লাহ তোকে মাফ করে দেবে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। দাহিয়া কালবি কাঁদতে কাঁদতে আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমার নিজের মেয়েটাকে আমি এমন ভাবে হত্যা করেছি, হুজুর, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলে, দাহিয়া কালবি, তুমি তোমার মেয়েটাকে কেমনে হত্যা করলে, একটু তুমি দয়া করে আমাকে বলো না। দাহিয়া কালবি কাঁদতে কাঁদতে নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি দাহিয়া কালবি, আমি তখন ঈমান আনি না, আমি তখন ঈমানদার হইনি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি তো সন্দেশে ব্যবসা করতে যাব, আমার বিবির পেটে বাচ্চা, আমি দাহিয়া কালবি আমার বিবিকে ডেকে বললাম, ও বিবি, তোমার পেটের মধ্যে বাচ্চা, যদি বাচ্চাটা বেটা ছেলে হয়, ওকে তুমি মানুষ করবে, ওকে তুমি বড় করবে, ওকে তুমি যত্ন করবে, লালন পালন করবে। কিন্তু বিবি, যদি তোমার পেট হতে কন্যা সন্তান জন্ম নিয়ে নাই, ওকে তুমি গলা টিপে হত্যা করে দেবে, অন্যথায় জ্যান্ত কবর দিয়ে দেবে। আমি কোন মেয়ের পিতা হতে চাই না। দাহিয়া কালবি আমার নবীকে ঘটনা শোনাচ্ছেন। দাহিয়া কালবি ওই সময় তিনি সন্দেশে ব্যবসা করতে চলে গেলেন। দাহিয়া কালবি তিনি ফরমাতে লেগেছে, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি দাহিয়া কালবি 6 বছর পরে আমি দেশের মধ্যে ফিরে পড়লাম। আমার বিবি আমাকে সেবা করে, আমাকে যত্ন করে, আমাকে বাতাস করতে থাকে। আমি দাহিয়া কালবি আমি ভালো করে তাকিয়ে দেখি, আমাদের উঠানে যাদের মতো ফুটফুটে এক কন্যা সন্তান, ও কিন্তু খেলা করতে লেগেছে। আমি দাহিয়া কালবি আমার বিবিকে ডেকে বললাম, বিবি, তার মেয়েটা এত সুন্দর দেখতে, মেয়েটার পিতার নাম কি বলো না? আমার বিবি কাঁদতে কাঁদতে ওই